হ্যালো ফ্রেন্ডস, আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও বানাই না, কিন্তু এই প্রীতম রিমিকে নিয়ে যে ধরনের ভিডিও ওয়াইটিতে দেখতে পাচ্ছি, কিছু কথা না বললেই নয়। তো আমি একটা কথাই বলবো যে যারা কন্ট্রোভার্সি করছেন বা ওদের নিয়ে ভিডিও নামাচ্ছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা যে লাইভ করে সবাই মিলে এক হয়ে যে ওদেরকে আবার এক করার চেষ্টা করছেন, এইসব না করে প্লিজ একটু চেষ্টা করুন না ওদের চ্যানেলগুলো যাতে বন্ধ হয়ে যায়, সেই ব্যবস্থাটা করুন, তাহলে খুব ভালো হয়। কারণ ওদের ভিডিও দেখে দেখার শেখার কিচ্ছু নেই, নোংরামি ছাড়া কিচ্ছু নেই। ওরা সমস্ত রকম খারাপ জিনিস প্রমোট করে ওয়াইটিতে। কেউ না কেউ দোয়া তুলসী পাতা না, ওরা ইকুয়ালি দোষী দুজনেই। রিমি আসলে সংসার করার মেয়ে নয়, কারণ রিমি ওই দু চার দিনের জন্যই রিমি ঠিক আছে। রিমি যখন দেখে যে প্রীতম দিশানি এক হয়ে গেছে, ওরা দুজন ভালো আছে, তখন ওরা আবার প্রীতমের জন্য প্রেম ভালোবাসা উঠলে ওঠে এবং আবারও সংসার করতে আসে। তারপর যখনই দিশানি সরে যায়, তখনই কিন্তু রিমি আবার কিন্তু বাবার বাড়ি চলে যায়। তাই হয়েছে, যখনই দেখলো যে 11 মাস রিমি এবং এই প্রীতম এবং দিশানি দুজন খুব ভালো আছে, তখন ওর মনে হলো যে না, সংসার করা যেতে পারে, আমি প্রীতমকে ভীষণ ভালোবাসি। আবার এলো, তারপর কিছুদিনের পরেই কিন্তু ওর আবার মনে হতে শুরু করলো না, এই ছেলের সঙ্গে সংসার করা যাবে না। কারণ দেখলো যে দিশানি কিন্তু আলাদা হয়ে গেছে, দিশানি এখন বিয়ে করেছে, ও আর প্রীতমের লাইফ ফিরে আসতে পারবে না। করে দেখবেন এটা কিন্তু রিমির একটা প্যাটার্ন আছে। বলছি না যে প্রীতমের কোনো দোষ নেই, প্রীতমও ইকুয়ালি